কি খাবি তাহলে? মাংস কষা, বিরিয়ানি। হ্যাঁ হয়ে গেছে মাখানো, ভালো করে চাপা দিয়ে রেখে দিই। তাহলে মাসি বঞ্জির স্পেশাল বিরিয়ানিটা কি করে হলো? কেমন লাগছে দিদি আর মাসির হাতে বিরিয়ানি? ভালো। নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন 10টা। সকালে জল খাবারও খাওয়া গেছে, বাকি কাজকর্ম সবই সারা হয়ে গেছে। মেয়ে গেছে মাসি বঞ্জি ওরা দুজনে মাংস আনতে। কি খায়? ওই যে কাঠবেড়াইলটা দেখুন ধান খাচ্ছে। এলে আবার জিজ্ঞাসা করবো কী রান্না হয়। ওরা বলেছে আমরা এসে বলবো, এসতে এসতে ভাবা হয়ে যাবে। আর এইদিকে যে চলে এসেছে, এখন পেঁয়াজ দিয়ে অ্যালোভেরা দিয়ে বাটছে, মাথায় চুলে মাখবে। মাখলে নাকি চুলটা সিল্কি হয়। চলুন। পেঁয়াজের রস আর কি অ্যালোভেরা? হ্যাঁ। কি হবে সেটা তো বল আমাকে, আমিও তো মাখবো। চুলটা সিল্কি হবে, মজবুত হবে। হ্যাঁ, চুলটা সিল্কি হবে, মজবুত হবে। আচ্ছা ঠিক আছে, তুই বাট, আমাকে একটু দিবি, মাখবো। এই রসটা নিবি না কি করবি? হ্যাঁ। আর অ্যালোভেরাটা? অ্যালোভেরাটাও নেবো। অ্যালোভেরাটাও মাখবি? আচ্ছা ঠিক আছে। চলুন, মেয়ে মাংস ধুচ্ছে কলতলায়, ওকে গিয়ে জিজ্ঞাসা করি কি রান্না করে, কি রান্না খাবে। ও তো বলেছিল এসে বলবো, কি বলে আবার যেয়ে দেখি। ওদের মাংস নিয়ে এসে মাংস ধুতে লেগেছে। কি খাবি তাহলে? মাংস কষা, বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি। বিরিয়ানি কে বানাবে? তুই বানাবি? মাসি আর আমি। মাসি আর তুই? তুমিও আছো? কেন, আমার আবার কি কাজে লাগবে? তোরা তো বিরিয়ানি বানাতে জানিস। প্রথমবার বানাচ্ছি, কি হবে, খারাপ হবে কি ভুল হবে আমি কি জেনে বসে আছি। যা খারাপ হলেও ভালো বলবো, দেখি তো কি আছে। খারাপ হলেও ভালো বলবো, প্রথমবার বানাচ্ছিস তো কি হয়েছে, মানুষ খারাপ থেকেই তো শিখে। ঠিক আছে, আজকে আমি শুধু খাবো, এনজয় করবো বাস। কী কী লাগবে মশলা করে তোরা বানা। আজকে খাবো সঙ্গীতার হাতে বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি, সঙ্গীতার হাতের বিরিয়ানি। আচ্ছা সরি, আমার ভুল বলা হয়ে গেছে, মাসি বঞ্জির বিরিয়ানি, তাই তো? হ্যাঁ। মাসি আর বঞ্জির স্পেশাল বিরিয়ানি আজকে খাবো আমি। ঠিক আছে, প্রত্যেকবার তো আমিই বানাই। মাংসটা তো পরিষ্কার করে ধুচ্ছে ভালো, আর মাংস ধোয়াটা ভালো, আমি আগেও বলেছি আপনাদেরকে। কিছু পারুক নাই পারুক, যে কাজটা করে পরিষ্কার একদম নিখুঁত। ঠিক আছে চলুন, আমি বাকি জোগাড়গুলো করি। ও তো বিরিয়ানি খাবে বললো, ওরাই বানাবে। চলুন, চালটা আমি ততক্ষণে ভিজিয়ে ধুয়ে দিই। এই চালটা খোলা চালই, 1 কিলো চাল নিয়েছি। খোলা যে চালটা পাওয়া যায়, এই চালটাও খুব সুন্দর। এই চালটা তো বিরিয়ানিটা হয় ভালো, আর চালটা মোটামুটি ফ্রেশ, একদম ঝরঝরে হয় ভাতটা। সেই জন্য এই চালটাই নিয়ে আসি। চালটা ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দিই। তবে চাল ধোয়া জলটা ফেলবো না, পরে জলে গাছের গোড়ায় দিয়ে দেবো। বিরিয়ানি বানাবে বলে আমাকে মাখাতে দিয়ে চলে গেল। কি বিরিয়ানি বানাবে, আমি যদি সব করে দেবো, আর মাসি বঞ্জির বিরিয়ানিটা কোথা থেকে হবে কে তার জানে। ঠিক আছে, মাখিয়ে দিই, আর কি আর করা যাবে। মাংসটা প্রথমে ম্যারিনেট করে দিই। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এবারে দেবো এটা একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, সর্ষের তেল, এটা হচ্ছে যে আদা বাটা, আর এটা হচ্ছে যে রসুন বাটা, আর এই যে টক দই দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেবো। মাখানায় তো রান্না অর্ধেক হয়ে গেল, তারপরে ওরা আর কি রান্না করবে। এক্ষুনি আবার বলবে তাহলে ভাতটাও করে দাও, বিরিয়ানির ভাতটা। দেখি কতদূর করে, নাহলে আমাকেই করতে হবে। ওই একটু হাত লাগিয়ে দেবে আর কি, হাতে হাতে, তবু বানিয়েছে, শিক্ষাটা হবে। ওকে বললাম মশলাটা মাখা, আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে মশলাটাই তো মেন মাখানা, অভ্যাসটা হবে। কিন্তু ওই যে চুলের জন্য কি বানিয়েছে, পেঁয়াজের রস দিয়ে অ্যালোভেরা দিয়ে, ওতেই এখন ব্যস্ত। চুলের এখন মানে সিল্কি হবে চুল, সেই জন্যই। চলুন কী আর করে যায়, মশলাটা মাংসতে ভালো করে মাখিয়ে চাপা দিয়ে রেখে দিই। আধা ঘন্টা হয়ে যায়, কমসে কম 1 ঘন্টা থাকলে তো ভালোই হয়। ওদিকে তো এবারে জিজ্ঞাসা করি ওরা করবে নাকি, না আমিই করে নেবো। হয়ে গেছে মাখানো, ভালো করে চাপা দিয়ে রেখে দিই। এই যে এই চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিয়ে দেবো, ফেলবো না। আর ছাদে কটা পুদিনা পাতা রয়েছে, পুদিনা পাতাগুলো তুলে আনবো। বাহ, এদিকে এই যে চুলের যত্ন চলছে, খুব সুন্দর। কোথা বাটি কোথা তোদের? শ্যাম্পু দিয়ে যে পেঁয়াজ দিয়ে করলি। আচ্ছা, বিছানায় রেখেছিস? বিছানাটা পড়লে কি অবস্থা হবে তুই দেখেছিস, ভেবেছিস? ওটা তো একটা কিছু জায়গার মধ্যে রাখতে হবে। এটা মাসির মাথায় লাগানো আছে নাকি? তারপরে তুই লাগাবি? তাহলে রান্না কি করবি না কি করবি? করো, যাচ্ছি, চাপাও কিছু 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 চাপা। আমার তো মাংস ম্যারিনেট করা হয়ে গেল। আচ্ছা, তোমরা শুধু মাংসটা কষবে আর সাজাবে আর দমে দিবে, তাই তো? বা বা বা, গুড 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 গুড। মেন যে কাজ মাংসটা মাখিয়ে ভাতটা করিয়ে ফ্যানটা ঝরানো, সেটা আমাকেই করতে হবে, তাই তো? তাহলে মাসি বঞ্জির স্পেশাল বিরিয়ানিটা কি করে হলো? ঠিক আছে ঠিক আছে, ওকে আমি পুদিনা পাতা তুলতে আসছি, পুদিনা পাতা তুলে নিয়ে যাচ্ছি, তোরা আয়।
এই যে কাঠবেড়ালি বাবু আবার উনি ছাতে এসেছে ধান খেতে, এই যেই এসেছি টুক করে পালিয়ে গেল অমনি। চলুন গাছগুলোনে জল দিয়ে দিই। গাছগুলোনে দেবো বলতে এই চাল ধোয়া জলটাই দেবো। এই যে পেয়ারা গাছটা লাগিয়ে দিয়েছি, আপনাদেরকে বলেছিলাম। আম গাছটা এখনও লাগিয়ে উঠতে পারিনি। এতদিন যখন থাকলো থাক, এই কটা দিন একটু মাটিটা ভালো করে তৈরি করব। ওই যে আমাদের ওর বাবাও আসবে, আসলে সেই লাগাবে, তার হাতেই লাগাবো। আর এই যে দুটো বেগুন চারা, এইটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। ছোটো একটা জায়গার মধ্যেই দিয়েছি, একটু বড় হোক তারপরে বড় জায়গায় দেবো। আর এটা হচ্ছে যে একটু ছোট চারা, আমাদের প্রতিবেশী একজন হচ্ছে যে বড় মা, সে চারা ফেলেছিল, সে দিয়েছে, এটা লাগিয়েছে। চলুন পুদিনা পাতাটা তুলে নিই। এই যে পুদিনাগুলো একদম মানে শীতকালটা পুরো হয়ে গেছিলো, গরমকালটাতেও দেখা যায়নি। এই বর্ষাটা শেষের মুখে পাতাগুলো আবার মানে যে গোড়াগুলো ছিল তার দিকেই গজিয়েছে। আমি তো ভেবেইছিলাম আর হবে না, কিন্তু না, একটু একটু যে শিকড়গুলো ছিল, শিকড়গুলো থেকেই সুন্দর হয়ে গজিয়ে গেছে। আবার এই যে ডগগুলো তুলে নিচ্ছি। ডগগুলো তুলে নিলে কী হবে, আবার ঝাংড়া হবে, খুব সুন্দর লাগবে। আর এই বিরিয়ানিতে বেশ পুদিনাটা দিলে বিরিয়ানির সেন্টটা বেশ খুব সুন্দর লাগে। আমার তো ভালো লাগে, কার কী লাগে জানি না, বেশ ভালো লাগে। পুদিনা পাতার যে একটা গন্ধ, সেটাই কত সুন্দর লাগে। এই যে ব্যাস তোলা হয়ে গেছে, এবার টুকটুক করে তুলবো, এইগুলো হলেই হয়ে যাবে। এই যে দেখুন গোলাপটা কত সুন্দর ফুটেছে, হনুমানে খেয়েছিল। এই গাছটা তবে খাইনি, এই গাছের কুঁড়িগুলোও রয়ে গেছিলো, ফুলগুলোও রয়ে গেছিলো, পুরো গাছ ভরে প্রতিদিনই একটা একটা করে ফুল তুলে মোটামুটি খাটু বাবাকে দিই। এই লাল গোলাপটা খুব সুন্দর ফুটেছে। আর এই দিকটায় হচ্ছে যে এইটাও ভালো। একজন আমাকে কমেন্ট করেছিলেন আমার সেই গোলাপ গাছে হনুমানে খাট ভিডিওতে, যে আপনি হচ্ছে যে কাঠ গোলাপ লাগাবেন, মানে এইটা মেরু গোলাপ যেটা বলে অ্যাডেনিয়াম, এইটা নাকি হনুমানে খায় না। এই গাছটা আমার কটা আছে, এই যে এটা একটা বড় আছে, আর তিনটে ছোট ছোট চারাও আছে। এই যে এইটা, আর সব থেকে যে বড় এই গাছটা, যখন ফুল হয় গোটা গাছে, সত্যিই কিন্তু আমি লক্ষ্য করেছি যখনই হনুমান আসুক এই গাছের কোনো ক্ষতি করে না। তবে এই গাছের পাতা সত্যিই মনে হয় তিতো, সেই জন্যই হয়তো হনুমানে খায় না। চলুন অনেকটা বেলা হয়ে গেছে, রান্না করি, ওদের ভরসায় থাকলে হবে না, ওরা করবে করবে, না করবে না করবে, আমাকেই করতে হবে। চলুন। এই যে এতক্ষণে নেমেছে মাসি বঞ্জি গেছে স্নান করতে, মাসি এখন মাংস রান্না করছে। তার আগে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজের পেরেস্তাও করে নিয়েছি, সমস্ত মশলা মোটামুটি যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে। ওদিকে বিরিয়ানির ভাতটাও জল ঝরিয়ে রেখে দিয়েছি, খুব সুন্দর জল ঝরেও গেছে ভালো। এসে হাতটা লাগিয়েছে আর কি, এই যে বিরিয়ানি চালের ভাত। এবার আবার বঞ্জি আসবে, মাসি যাবে স্নান করতে। রান্নি এখন চেঞ্জ হয়েছে, ঘুরে ফিরিয়ে রান্না হচ্ছে। মাসি রান্না হয়ে গেছে, মাসি গেছে এবার স্নান করতে। এবার মাসির বঞ্জির হচ্ছে স্নান হয়ে গেছে, সে এখন করছে রান্না। দারুণ ব্যাপার, সত্যি আছে স্পেশাল, একদম স্পেশাল বিরিয়ানি। বাহ, কালারটা খুব সুন্দর হয়েছে তো, এবার হয়েই এসছে, এবার নামিয়ে দিলেই হবে। এই অবধি ওদের হয়ে গেছে কাজ, এবার আমি সাজিয়ে দমে দিয়ে দিই। বেলাটাও অনেক হয়েছে, ওদের আশায় থাকলে ওরা যদি টুকটুক করে সাজাতে থাকে তাহলে আজকে আর খেতে হবে না, সেই সন্ধে হয়ে যাবে। চলুন বিরিয়ানিটা সাজানো আমার হয়ে গেছে, এবার উপরের লেয়ারটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর একবার দিয়ে দিলাম আলু, তারপরে উপরেরটাই দিয়ে দেবো ভালো করে সব কিছু, পেঁয়াজ পেরেস্তা, মাংসটা আরেকবার আছে দিয়ে, বাকি আছে যে ভাতগুলো দিয়ে উপর দিয়ে একদম সাজিয়ে দমে দিয়ে দেবো চটপট, বাস। তবে বিরিয়ানি রান্নাতে বেশি সময় লাগে না, আমার তো বেশ ভালোই লাগে, তাড়াতাড়ির মধ্যে হয়েও যায়, একটার মধ্যে সব কিছু। এই যে হয়ে গেল, দিয়ে দিয়েছি ভাত। এবার উপর দিয়ে আর একটু ভালো করে পেঁয়াজ বেরেস্তা আর পুদিনা পাতাগুলো যে তুলে নিয়েছিলাম ভালো করে সাজিয়ে দিয়ে দেবো। আর একটু ফুড কালার দিয়ে দিলাম ঘিয়ের মধ্যেই গুলে দিয়ে। চলুন হয়েই গেছে, উপর দিয়ে আর একটু ঘি। এইবার হচ্ছে যে চাপা দিয়ে রেখে দেবো, সব কিছু সাজিয়ে তারপরে একটু আটাটা মেখে নিতে হবে। ততক্ষণ দমে বসিয়ে দেবো, তারপরে আটাটা মাখিয়ে তারপরে আরেকবার দিয়ে দেবো। এই যে উপর দিয়ে পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। এই যে চলুন আটাটা মাখিয়ে তারপরে লাগিয়ে দিই, হয়ে গেছে। বাহ, পারবি না খুলবো? এই তো খুলছি। ঠিক আছে, আস্তে সাবধানে, আস্তে আস্তে খুল। পুরো একবারে এত সুন্দর সেন্ট উঠেছে, আর ভাবটা আমার এইটা সেন্টটা শুকেই আমার মানে খিদেটা মানে হয়ে গেল। ওগুলো আস্তে আস্তে থাক, পরে আমি সরিয়ে দিচ্ছি। এই হচ্ছে রেডি আমাদের মাসি বঞ্জির স্পেশাল বিরিয়ানি। হাতের ছোঁয়া আছে, এটাই হবে। একবার খুন্তি লেড়েছে, একবার উল লেড়েছে, একবার সে লেড়েছে, আদা রসুন কেটেছে, মাংস দিয়ে দিয়েছে, বাস। মাসি মঞ্জির স্পেশাল বিরিয়ানি আজকের বিরিয়ানির নাম। এই যে কিছুটা ঢেলে নিয়েছি এতে গামলিতে, ঠান্ডা হবে, প্রচণ্ড গরম তো সেই জন্য। এবার ওদেরকে বেড়ে দিই, ওরা অনেকক্ষণ থেকে মানে খাইনি এখনও। দিদি স্যালাডে আবার কে নুন দেয়? এই যে
না বাবু খাও। এটা মাসি নাও, এই মাঝখানে রইল, যার লাগবে আবার নিবে। কি গোপাল, কেমন লাগছে দিদি আর মাসির হাতে বিরিয়ানি? ভালো। ভালো, হুম। ঠিক আছে। আচ্ছা মাসিকে কেমন লাগছে দেখি, মাসি কেমন লাগছে? না আমার মাসি না, আমার বোন। এটা ভালো। ভালো হয়েছে? শিখে গেছিস? ঘরে যে মাকে বানিয়ে খাওয়াবি। আর আমাদের ও তো জানে, চেষ্টা করে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে আবার বলে আমি পারি আবার করবো নি। এই হচ্ছে আর এক্সপিরিয়েন্স। ঠিক আছে, চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।